হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কাছের ভাষা। মিশন WB কেপি কনস্টেবল 2024 এই সিরিজের আমাদের আবার একটা নতুন ভিডিওতে প্রত্যেকটি স্টুডেন্টকে জানাই স্বাগত। দেখো, আজকের ভিডিওতে আমি ম্যাথের গড় নিয়ে ডিসকাস করব। গড়ের কি কি ধরনের কোশ্চেন আমরা দেখতে পাই, সে তুই বলতে পারো একদম বেসিক থেকে শুরু করা হবে, যে একদম জিরো লেভেল থেকে শুরু করা হবে। আর 2 অথবা 3টি ভিডিওতে আমি পুরো গড়টি কমপ্লিট করব। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো গড়ের কি কি ফর্মুলা মাথায় রাখতে হবে, গড় কি বেসিক কনসেপ্ট, তার উপর একটা কি দুটো ভিডিওতে আমি পুরো গড়টা কমপ্লিট করে দেবো। কারণ পুরো 4-5টা ভিডিও সিরিজ আমি বানাবো না, দুটো তিনটে ভিডিও প্রত্যেকটা টপিক এভাবেই কিন্তু করবো। এর আগে তোমাদের কনসেপচুয়াল ক্লাস আমি একটি করেছি, সেটা হচ্ছে আমাদের কি বলবো বিভাজ্যতা, ডিভিজিবিলিটি। যারা এখনো দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো বা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমাদের পাটিগণিতের ফার্স্ট চ্যাপ্টার তুমি বলতে পারো। আর আমি তোমাদের প্রথমে বলে রাখছি, প্রত্যেকটা ক্লাস যে হবে 2 থেকে 3টে, এর বেশি ক্লাস বড় আমি করব না। আর 2 থেকে 3টের মধ্যে কনসেপ্ট, যেহেতু কনসেপ্ট আমি ক্লিয়ার করব, তার মানে বোঝার চেষ্টা করো যে ক্লাসটা এমন হবে প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা কোশ্চেন টাইপ ওয়াইজ কিন্তু আমি তোমাকে দেব, একদম টাইপ ওয়াইজ। যদি 10টা কোশ্চেন থাকে তার মানে তুমি বুঝবে এই 10টা টাইপ একদম। আর যখন এর উপর মক টেস্ট নেব, তখন তুমি মক টেস্টে এর উপর বিভিন্ন টাইপের আরো কোশ্চেন পেয়ে যাবে, যে ওই টাইপের উপর প্র্যাকটিস পেয়ে যাবে। কিন্তু আমার ভিডিওর স্পেশালিটি এটাই হবে যে আমি তোমার টাইপ ওয়াইজ কিন্তু একদম ধরে ধরে করাবো। কনসেপচুয়াল ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে আদারওয়াইজ কিন্তু তুমি পারবে না। কোশ্চেন তুমি আগে করে দেখো, তাহলেই বুঝতে পারবে যে কনসেপ্টে তোমার কোথায় ল্যাগ আছে। প্রথমে যে জিনিসটা আমি দেখবো গড়। প্রথমে আমরা দেখবো গড় বা এভারেজ। এটা মানে কি? এটার মানে হচ্ছে 2 বা 3টে যদি রাশি দেওয়া থাকে বা 4-5টা রাশি দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে, তো বললো এখান থেকে এভারেজ কত। সাপোজ ধরো 5 জনের বয়স দেওয়া আছে, 12, 14, 10 করে দেওয়া আছে। তো আমাকে বলেছে যে এদের বয়সের গড় কত, এভারেজ কত। তাহলে মনে রাখার ফর্মুলাটা দেখি যে গড় কিভাবে করতে হয়। মোট রাশির যোগফল, মোট রাশির যোগফল, তারপর কি হচ্ছে আমাদের মোট রাশির যোগফল বাই হচ্ছে কি বলতো, মোট রাশির যোগফল বাই হচ্ছে রাশির সংখ্যা। এটার মানে কি, যতগুলি সংখ্যার গড় বের করতে হবে সেই সংখ্যাগুলো আগে যোগ করতে হবে, আর তা ভাগ করতে হবে মোট কতগুলি সংখ্যা। সাপোজ ধরো 5টা সংখ্যা আছে, 6, 2, 4, 5, এই 3, এই 3টে সংখ্যা আছে। তোমাকে বলেছে যে এদের এভারেজ বের করো, গড় বের করো। তাহলে আমাদের করতে হবে সবগুলো সংখ্যা যোগ করো, সবগুলো সংখ্যাকে তুমি যোগ করে দাও। বাই করবে কি রাশির সংখ্যা, রাশি মোট কয়টি আছে, এখানে সংখ্যা মোট কয়টি আছে 5টি, তাহলে 5 দিয়ে ভাগ দাও। যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের এভারেজ বা গড়। সেটাই কি এভারেজ বা গড়। তাহলে বুঝতে পারলে 5টি সংখ্যা দেওয়া ছিল, এদের গড় বের করতে বলেছে। তাহলে 5টি সংখ্যাকে যোগ করব এবং তাকে যতগুলি সংখ্যা তত দিয়ে ভাগ করব। তাহলে যোগ করলে 6, 2, 8, 4, 12, 12 আর 5 হচ্ছে 17, 17, 3 কত হচ্ছে 20, 20কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে 4, 5, 20। তাহলে এই সংখ্যাগুলো এভারেজ কত, গড় কত বেরোলো, গড় বেরোলো তুমি বলতে পারো 4। 6, 2, 8, 4, 12, 12, 3, 15, 20, হ্যাঁ। তাহলে গড় কত বেরোলো 4, এটাই গড়, অন্য কিছু না। নেক্সট আমরা দেখতে পারি যে গড় কিভাবে হয় না হয় তার বৃত্তান্ত। দেখো, এবার আমরা দেখব যে গড় ক্লাসটি করার জন্য বা এভারেজ করার জন্য তোমাদের কি কি ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে। কারণ ক্লাস করিয়ে গেলাম, তোমাদের বেসিক কনসেপ্ট না বোঝালে কিন্তু হবে না। আর তার সাথে সাথে এই ফর্মুলাগুলো তোমাদের মাথায় রাখতে হবে, তাই কি করতে হবে, অনেক ইজিলি কম সময়ে অ্যাপ্লাই করতে হবে। স্মার্ট ওয়ার্ক সেটাই হয় যেখানে তোমাদের প্র্যাকটিস থাকবে, কনসেপ্ট থাকবে, তার সাথে শর্ট টিপস থাকবে। দুটো মিলিয়ে যদি কনসেপচুয়াল বানাতে পারো সেটা বেস্ট। প্রথম বলেছে দেখো, প্রথম 9টি স্বাভাবিক সংখ্যার গড় কত। প্রথম nটি স্বাভাবিক সংখ্যার গড়। nটি স্বাভাবিক সংখ্যার গড় মানে তোমাকে দিয়ে দিল প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত, তাহলে সেটা কিভাবে বের করবে। বা প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার গড় কত, তাহলে তোমায় করতে হবে দেখো n+1/2, n+1/2। আমি সাপোজ বললাম, বলেছে আমাকে প্রথম 10টি
স্বাভাবিক সংখ্যার গড় কত। তাহলে আমি কিভাবে বের করবো? n মানে কি? n মানে সেই সংখ্যা, তাহলে 10 যোগ কত 1 বাই করে দিব কত দিয়ে 2 দিয়ে, বাস অঙ্ক হয়ে যাবে। তাহলে 10 আর 1 যোগ করে কত হচ্ছে 11 বাই 2, মানে আমি বলতে পারি 5.5 হচ্ছে এটার অ্যানসার। 5.5 হচ্ছে অ্যানসার। তাহলে প্রথম 10টি, প্রথম 15টি, তার মানে প্রথম সংখ্যাটি কত হয় 1 থেকে, যেটা শুরু হয় 1 থেকে শুরু হওয়ার পর প্রথম যতগুলি সংখ্যা বলবে তার গড় কি হবে বলবো, ততগুলি সংখ্যা +1/2। পরে বলেছে ক্রমিক সংখ্যার গড় কত। ক্রমিক সংখ্যা দেওয়া আছে, মনে করো ধরো 20 থেকে 32 পর্যন্ত ক্রমিক সংখ্যা দেওয়া আছে, 20 পরে 21, 22, 23 এমন করে দেওয়া আছে। তো এদের গড় কি? প্রথম সংখ্যা শেষ সংখ্যা বাই কত আছে 2। তাহলে বলতে পারি প্রথম সংখ্যা আমি নিয়েছি কত 20, ঠিক আছে। শেষ সংখ্যা কত নিয়েছি আমি 32, বাই কত করব 2, যোগ করলে কত হচ্ছে আমাদের 52/2। তার মানে গড় কত আসলো 26। গড় কত আসলো 26, এটাই আর কিছু না। ক্রমিক সংখ্যার গড়, ক্রমিক সংখ্যা কত থেকে নিয়েছি 20 থেকে 30, 32 এর মধ্যে এদের গড় কত। কতগুলি সংখ্যা আছে বলতে পারি 13টি সংখ্যা আছে, 20 থেকে ধরা হয়েছে। তাহলে প্রথম সংখ্যা 20, দ্বিতীয় সংখ্যা 32, মানে শেষ সংখ্যা বাই 2, ঠিক আছে। প্রথম nটি জোড় স্বাভাবিক সংখ্যার গড়। জোড় স্বাভাবিক সংখ্যা বললো প্রথম 12টি জোড় স্বাভাবিক সংখ্যার গড়। কিচ্ছু করতে হবে না, তাহলে তুমি করবে n মানে 12টি নিয়েছি, 12 যোগ 1 মানে হচ্ছে কত 13, এটাই অ্যানসার। একটু ফর্মুলাগুলো মাথায় রাখো, কারণ আদারওয়াইজ এইটা যদি তুমি বলো যে এটা কনসেপচুয়ালি বোঝাও, তাহলে ভাই এগুলো সব যোগ করতে হবে। প্রথম থেকে 12টি নিলে প্রথম থেকে 12টি যোগ নিতে হবে, 2, 4, 6, 8। তো এটা তো কি বলবো, এটা হার্ড ওয়ার্ক হচ্ছে না, স্মার্ট ওয়ার্ক হচ্ছে না, এটা কি বলবো জাস্ট মানে ওয়েস্ট অফ টাইম হবে। তো এইটা কনসেপ্ট, এটা তুমি একটু মুখস্থ করে নাও, তাহলে পরীক্ষায় তোমার টাইমটা ওয়েস্ট হবে না। প্রথম nটি ধরলাম, আমি প্রথম 12টি ধরলাম, প্রথম 12টি বিজোড় সংখ্যার গড় কত আছে 12 হবে, n মানে সেই সংখ্যা হবে। তাহলে দেখো 4টা ফর্মুলা আমি দেখলাম, 4টা ফর্মুলা দিয়ে তুমি অনায়াসে অঙ্কন করতে পারো। আদারওয়াইজ কনসেপচুয়াল যদি তুমি ধরে যোগ বিয়োগ করো ভাই অনেক সময় নষ্ট হবে। সেই দিকে আমি তোমাদের যাব না, আমি তোমাদের এমনভাবে ক্লাসগুলো করাবো যে কনসেপ্টও ক্লিয়ার হবে, সাথে তোমাদের অ্যাডভান্স লেভেলের ম্যাথও হয়ে যাবে অনেক কম সময়। নেক্সট দেখো আমাদের কি বলেছে, আরো 4টি সূত্র আছে। মোট আমি 8টি সূত্রই রেখেছি। এবার বিভিন্ন ধরনের বই যদি খুলে নাও তাহলে দেখবে 15-20টা সূত্র শেষ হচ্ছে না, গোটা লেসনের সূত্রই সূত্র। তো বইয়ের সব সূত্র মুখস্থ করতে যাবে না, যে সূত্রটুকু আমাদের প্রয়োজনে লাগবে, যেটা আমাদের অঙ্কে পরীক্ষার সুবিধা হবে সেটাই করবে। সবটা প্রয়োগ করে আলটিমেটলি সেটা কি হবে, কিছুই মাথা থাকবে না, সব কেটে হবে। বলছে 1 থেকে n পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যার গড়। তো আমি বললাম 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কি শেষ বিজোড় সংখ্যা, আর বলেছে +1/2 শেষ বিজোড় সংখ্যা +1/2। 1 থেকে n পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত। আচ্ছা এটাকে আমি 20 নিচ্ছি, একটু বড় হবে সংখ্যা, কথা হলো 1 থেকে 20 মধ্যে বিজোড় সংখ্যাগুলো যে আছে তাদের গড় কত। তাহলে 20 পর্যন্ত শেষ বিজোড় সংখ্যা কত বলতে পারি আমি 19। 20 পর্যন্ত দেখবো, তো তার আগে বিজোড় সংখ্যা কত 19, তাহলে বলতে পারি শেষ বিজোড় সংখ্যা কত 19 +1 আর বাই কত 2, 19 + 1 কত হচ্ছে 20/2, মানে গড় কত হচ্ছে 10। দেখো অনেক ইজিলি আমি এগুলো বের করতে পারি। নেই বলেছে 1 থেকে n পর্যন্ত জোড়, আমি 1 থেকে 20 ধরলাম, 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা কত শেষ যুগ্ম সংখ্যা, তাহলে এখানে শেষ জোড় সংখ্যা কত আছে 20 হবে। তাহলে কত আছে 20 যোগ 2 বাই কত 2, তাহলে 22 হবে। 22 কে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হচ্ছে 11 হচ্ছে। তারপরে বলেছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। সাপোজ আমি ধরলাম প্রথম 6টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত, বর্গমূল স্কয়ার। তাহলে হবে n+1 2n+1/6, তাহলে n কত 6 যোগ 1, ঠিক আছে, এটা গুণ হবে, এটা 2n 6 দুগুণে 12 যোগ 1 বাই 6, তাহলে 6 একে 7 আর একে 13, 7 13 কত হয় 91/6, এটা ভাগ করে দিলে সেটা অ্যানসার হয়ে যাবে। 6 কে 6 21, তোমার 13 সমস্ত সামথিং আসবে।
ভাগটা করে নেবে, খালি আছে। তার মানে বলতে পারি n প্লাস 1 6 এর 7, 2 এর 6 দুগুণে 12 আর 1 দিকে 13 আর দিকে 7, 7 13 কত হচ্ছে 91, 91/6 হবে অ্যানসার। যদি একুরেট চাও ভাগ করে নাও কোনো ব্যাপার। তাহলে বুঝতে পারছো কিভাবে এগুলো অ্যাপ্লাই করতে পারি। তারপর বলেছে দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনর গড় কত, n প্লাস ইনটু n প্লাস 1 বাই স্কয়ার বাই কত হচ্ছে 4। তো তুমি এটা আমি এটা 6 ধরে নাও সাপোজ, তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 6 আর এদিকে 6 আর 1 নিয়ে কত হচ্ছে 7 এর উপরে স্কয়ার, ঠিক আছে। এই পুরোটাকে দেখো ভাগ করে বল দিয়ে জানি, তাহলে বলতে পারো 6 আর 7 সাথে কত হয় 49 বাই কত হচ্ছে 4। দেখো n প্লাস 1 তার উপরে স্কয়ার, তাহলে 6 দিয়ে 2 দুগুণে 4, 3 দুগুণে কত হয় 6। তাহলে এবার দেখো উপরে থাকছে হচ্ছে 3 9 7 7 হাতে 2 3 4 12 আর 2 হচ্ছে 14 147 বাই কত হচ্ছে 2, 147 বাই 2 ভাগ করে তোমার আসবে 123 সমস্ত 63 সমস্ত সামথিং। তো দরকার নেই এতটা করার, জাস্ট বোঝো যে এইভাবে জিনিসগুলো হবে। এই 8টি সূত্রই আমি মেইনলি রেখেছি, কারণ গড়ের ক্ষেত্রে এই 8টি সূত্র পড়লেই হয়ে যায়, তারপরে আর দরকার হয় না। তো তোমরা স্ক্রিনশট করে নাও অথবা খাতায় নোট ডাউন করে নাও যে ফর্মুলাগুলো কি আছে, আর ফর্মুলাগুলো মুখস্থ করো, তাহলে কনসেপ্টটা বুঝতে পারবে। এবার যখন আমি এক এক করে তোমাদের কোশ্চেন সলভ করাচ্ছি, কারণ গোটা ভিডিওতে আমি খালি সূত্রই বলে যাচ্ছি এটা ঠিক না। দেখো এই সংখ্যাগুলির গড় কত, একদম বেসিক থেকে শুরু করছি। দেখো এই সংখ্যা দিয়েছি গড় কত, তো এই সংখ্যা কয়টি আছে 1 2 3 4 5, মোট ডিজিট কতগুলো আছে আমার 5টি। তাহলে প্রথমে আমি করব কি যোগ করে দেব, 20 যোগ 4 যোগ 20 যোগ 13 যোগ 45 আর যোগ কত আছে 36, যোগ করে ভাগ করব কত দিন 5 দিন, এটাই হচ্ছে তার গড়। যতগুলি সংখ্যা আছে তাহলে সব যোগ করব, যোগ করে যতগুলি সংখ্যা আছে তত দিয়ে ভাগ। 10টি সংখ্যা থাকলে 10 দিয়ে ভাগ, 12টি সংখ্যা থাকলে 12 দিয়ে ভাগ। তাহলে তুমি যোগ করো 6 5 হচ্ছে আমাদের 11, 11 আর 3 14, 14 4 18, 18 কত হচ্ছে 8, 8 এ কত 1 3 4 7 7 8 8 9 10 11 11 12 13, 100 কত হচ্ছে 38 বাই কত হচ্ছে 5। ভাগ করে দাও, 5 দুগুণে 10 থাকলো কত 3 8, 5 7 35 নামলো কত 3, 10 নিয়ে একটা শূন্য নাও, 5 6 কত হচ্ছে 30। তাহলে গড় কত আসলো 27 সমস্ত 6, 27 সমস্ত 6 মানে অপশন এ ইজ দ্য রাইট आंसर। তাহলে বলো এবার তুমি গড় সম্বন্ধে কনফিউশন থাকবে কোনো? এটা বেসিক, এটা বোঝো, ধ্যান দিয়ে বোঝো যে কি এটা গড়টা কি। এই সংখ্যাগুলো গড় করতে বলেছে বা এভারেজ বের করতে বলেছে, আমি সংখ্যাগুলোকে যোগ করব, যোগফলকে ভাগ করব যতগুলি নাম্বার, 5টি নাম্বার 5 দিয়ে ভাগ করব, ভাগ করে আসলে 27 সমস্ত 6, তাহলে অ্যানসার হচ্ছে অপশন এ ইজ দ্য রাইট आंसर। এবার বলো এই যে ক্লাসগুলো তুমি করছো, তাহলে এই ক্লাসগুলো শেষ হলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে কি হবে? কারণ অনেস্টলি বলছি শোনো, আমাদের যে অফলাইন ব্যাচ চলছে সদ্য যেটা স্টার্ট হয়েছে, আগের ব্যাচগুলো তো কনসেপ্ট চলছেই, 70% কনসেপ্ট প্রায় শেষ হয়ে গিয়েছে। রিসেন্ট যে মানে গত সপ্তাহে যে ব্যাচটা আমি ওপেন করেছি সেই ব্যাচটাও আমি তোমাদের অনেস্টলি বলছি কনসেপ্ট ক্লাস কিন্তু আমি আগে করাচ্ছি, কনসেপ্ট ক্লাস করাচ্ছি, তারপরে মক টেস্ট তারপরে ওই পার্টিকুলার লেসনে বলে দিচ্ছি। আমি প্রিপারেশন শুরু করছি 2 মাস 4 মাস হয়েছে, আর আমি মক টেস্ট নিয়ে বসে গেছি 100 নম্বরে, এটা বোকামি ছাড়া আর কিছু নয় ভাই। তুমি সিলেবাসটা আগে কমপ্লিট করো। অফলাইনে স্টুডেন্টদের প্রত্যেকটা ব্যাচ তুমি অনলাইনে যেখানে অ্যাডমিশন হয়ে যাও তারা আগে কনসেপ্ট ক্লিয়ার করে। আর ইউটিউব দেখে যদি তুমি মানে এটা মাথা খারাপ হয়ে যাবে তোমার, ইউটিউবে যখনই আসবে তখন তুমি কনসেপ্ট সব ইউটিউবে কনসেপ্ট করাচ্ছে, মানে প্র্যাকটিস করাচ্ছে, সবাই প্র্যাকটিস করাচ্ছে। তো প্র্যাকটিসে ঢুকে গেলে হবে না, প্র্যাকটিসটা তোমার জন্য না, বিগিনারের কনসেপ্ট ক্লিয়ার করা হবে। নেক্সট বলেছে দেখো দুটি সংখ্যার গড় দেওয়া আছে xy, তো যদি একটি সংখ্যা x হয় তবে বলছে অপর সংখ্যাটি কত। এটা কনসেপ্ট আর কিচ্ছু না, কিন্তু পরীক্ষায় এই টাইপের কোশ্চেন দেখলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। বোঝো গড় দিয়েছে xy, তার মানে বোঝো সাপোজ আমি বললাম দুটি সংখ্যা আছে, দুটি সংখ্যা আছে, কয়টি সংখ্যা আছে? দুটি সংখ্যা। এবার আমি তাহলে বললাম যে গড় আছে মনে করো 2 আর 4 আছে, তো সংখ্যা কত হচ্ছে 6, গড় কত হবে 2 দিয়ে ভাগ করে কত হচ্ছে 3 হচ্ছে, তাহলে গড় কত আছে 3। একটু বুঝো, দুটি সংখ্যা নিলাম 2 4, এদের গড় কি বের করব? 2 আর 4 যোগ করলে 6, কয়টি ডিজিট? দুটো ডিজিট, 2 দিয়ে ভাগ করলে তাহলে গড় কত আসলো 3। এবার বলো আমাকে যদি বলে যে সংখ্যা দুটি কিভাবে বের করব, তাহলে আমি বলতে পারি সংখ্যা দুটি যোগফল কিভাবে বের করব?
গড় যে আছে 3 তাকে যদি 2 দিয়ে গুণ করে দিই, কারণ দুটি সংখ্যা ছিল 3 2 গুণ 6, সেই সংখ্যাটা বেরোবে কি বেরোবে না? গড় দিয়ে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাই বেরোবে, সেই সংখ্যাটাই যোগফল বেরোবে গড় দিয়ে যদি তুমি গুণ করো। তাহলে এখানে দেখো বলেছে গড় কত আছে xy, আর সংখ্যা কতগুলি আছে বলতো? দুটি সংখ্যা আছে। তাহলে আমি এখান থেকে টোটাল নাম্বার দিয়ে বের করব, গড় ইনটু মোট কটি সংখ্যা? দুটি সংখ্যা। তাহলে বলতে পারি দুটি সংখ্যার যোগফল কত আছে? 2xy। এটা কি আছে? সংখ্যা দুটির যোগফল। দুটি সংখ্যার যোগফল এটা। দুটি সংখ্যার যোগফল কত? 2xy, কারণ গড় xy, তাহলে দুটি সংখ্যা 2 দিয়ে গুণ করলে xy হলো। এবার বলছে একটি সংখ্যা x, তাহলে অপর সংখ্যাটি কত হবে? 2xy মাইনাস করে দেবো x, তাহলে আমি অপর সংখ্যাটি পাবো। 2xy যোগফল দুটি সংখ্যা, একটি সংখ্যা x, তাহলে যোগফলের থেকে একটি বিয়োগ করলে অপর সংখ্যাটি পাবো। এবার এখানে যোগ বিয়োগ করা যাচ্ছে না, তার মানে অ্যানসার হচ্ছে অপশন বি ইজ দা রাইট অ্যানসার। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে এই কোশ্চেনটা থেকে আমরা কি বুঝলাম বলো? কোন সংখ্যার যদি গড় থাকে, গড়কে যদি আমরা যতগুলি সংখ্যা সেটা দিয়ে গুণ করি, তাহলে আমি কি পাই? সংখ্যা দ্বয়ের যোগফল পাই, সংখ্যা দ্বয়ের সমষ্টি পাই। কি পাই? সমষ্টি পাই। এই ব্যাপারটা বুঝো, গড় দিয়ে সেই সংখ্যা যতগুলি সংখ্যা গুণ করলে সংখ্যা দ্বয় কি পাই? সমষ্টি পাই। এটাই আমরা এখান থেকে বুঝতে পারবো। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে কি বলেছে? দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? আচ্ছা, দুই অঙ্কের, 3 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম তো আমরা জানি মোটামুটি। দেখো, দুই অঙ্কের ক্ষুদ্রতম কত হচ্ছে? মৌলিক সংখ্যা 11, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 11, আর বৃহত্তম মৌলিক সংখ্যা কত হচ্ছে? আচ্ছা 99 হয়, কিন্তু 99 মৌলিক সংখ্যা নয়, আমি নেব কত? 97। বুঝছো কি ব্যাপারটা? তুমি বলবে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো 10, বৃহত্তম সংখ্যা 99, তাহলে এখানে কেন আমি 11 97 এলাম? কারণটা হচ্ছে 10 মৌলিক সংখ্যা নয়, 99 মৌলিক সংখ্যা নয়। 10 এর পর মৌলিক সংখ্যা কত আছে? 11, আর 99 মৌলিক সংখ্যা নয়, তাই 100 যেতে পারবো না, আগে নেব। তাই 97 হচ্ছে কত আমাদের মৌলিক সংখ্যা। এবার বলছি এদের গড়, তাহলে গড় মানে কি? এদের যোগ করে দেবো, যোগ করে কত দিয়ে ভাগ করবো? যোগ করে ভাগ করবো 2 দিয়ে, কারণ সংখ্যা কতগুলি আছে? সংখ্যা আছে কয়টি? 2টি। সংখ্যা আছে কয়টি? 2। তাহলে তুমি যদি যোগ করো 7 আর 1 কত হচ্ছে? 8, 9 আর 1 10, 108/2, তার মানে আমি বলতে পারি কত হবে? গড় 54। গড় কত হবে? 54। তাহলে বোঝো কি বলেছে? দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত আছে? 11, বৃহত্তম মৌলিক সংখ্যা কত আছে? 97। যোগ করলে 108 হয়, 108 কে 2 দিয়ে ভাগ করলে 54, তার মানে অপশন ডি ইজ দা রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো। প্রত্যেকটা কোশ্চেন আবারও বলছি এগুলো টাইপ, একই কোশ্চেন কিন্তু বারবার আমি করাচ্ছি না বা করাবো না, প্রথম থেকে বলে দিচ্ছি। প্রত্যেকটা অঙ্ক কি এগুলো টাইপ ওয়াইজ আছে। নেক্সট বলছে কোন সপ্তাহে প্রথম 3 দিনের, আচ্ছা সপ্তাহে মোট কয়দিন হয়? 7 দিন। 7 দিনের মধ্যে প্রথম 3 দিনের গড় আছে। আচ্ছা এটা ধরো প্রথম 3 দিন, ঠিক আছে, গড় দেওয়া আছে। তারপর বলছে পরবর্তী 3 দিনের গড় দেওয়া আছে। তো যদি ওই সপ্তাহ আছে, পরবর্তী 3 দিন মানে এখান থেকে আরো 3 দিন গড় দেওয়া আছে, আর শেষে থাকবে 1 দিন। তাহলে মোট কয়দিন হলো বলো তো? 7 দিন। এখানে 1 দিন, এটা 3 দিন, এটা 3 দিন, ঠিক আছে। তো মোট এইভাবে 7 দিন হলো। এবার বলেছে প্রথম 3 দিনের গড়। আচ্ছা প্রথম 3 দিন আমি যদি 26 ডিগ্রি সেলসিয়াস করে পাই, পরের 3 দিন বলেছে 29.5 ডিগ্রি করে, আর মোট দেওয়া আছে। তাহলে অঙ্কটা করবো কিভাবে বুঝবো? আমি প্রথম 3 দিনের গড় দেওয়া আছে, তাহলে বের করবো পুরো প্রথম 3 দিনে মোট কত টেম্পারেচার হয়েছে, তারপরের 3 দিনে কত হয়েছে। তাহলে এখানে মোট কয় দিনের পাবো? 6 দিনে। আর বছর সপ্তাহের শেষে দেখো দেওয়া আছে গড় তাপমাত্রা কত ডিগ্রি? 28 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 7 কে যদি আমি 28 দিয়ে গুণ করে দিই, তাহলে পেয়ে যাবো সারা সপ্তাহে মোট কত ডিগ্রি টেম্পারেচার হচ্ছে, মানে প্রত্যেক দিনের টেম্পারেচার যোগ করলে। তাহলে প্রথম 3 দিন 26 দিয়ে গুণ করে 318, 8 হাতে 1 3 2 6 1 7, তাহলে প্রথম 3 দিনে 78 ডিগ্রি। পরে করতে হবে 3 5 15, 5 হাতে 1 3 9 27, 28 8 হাতে 2 3 2 6 7 8, দশমিকের পরে কয় ঘর? 1 ঘর 1 ঘর পাবো, ঠিক আছে। প্লাস আমি 7 নাম্বার দিনে ধরলাম x, আর এদিকে কত হবে?
7 8 56, 6 হাতে 5, 7 2 14 আর 5 হচ্ছে 19, 196 ডিগ্রি। তার মানে বোঝো পুরো 7 দিনের যদি আমরা টেম্পারেচার যোগ করি কত ডিগ্রি হচ্ছে 196 ডিগ্রি, কিন্তু প্রথম দুদিন যোগ করলে কত 78 আর 188.5, তাহলে যোগ করলে এখানে হচ্ছে 5 আর 8 8 16 6 হাতে হচ্ছে 1 7 8 কত হচ্ছে 15 আর 16, 166 যোগ প্লাস হচ্ছে x ইকুয়াল টু 196। এই জায়গাটা একটু বোঝো কি বলতে যাচ্ছে না। প্রথম 6 দিনে এই টেম্পারেচারটা ছিল 166.5 ডিগ্রি, তারপর 7 দিনেরটা আমরা জানি না, আর মোট 7 সব দিনে মোট কত 196 ডিগ্রি, তাহলে x এর মান যদি আমি বের করি এখান থেকে 196 এটা প্লাস হয়ে যাবে 100 মাইনাস হয়ে যাবে, কত হয়ে যাবে মাইনাস 166, ঠিক আছে। তো বোঝো এখান থেকে যদি বিয়োগ করে দেই তাহলে বলতে পারি বিয়োগ করলে 66 96 97, তাই তো 76 86, তাহলে 30, এখান থেকে এটা 30, তাহলে 0.5 বেশি আছে 29.5, বিয়োগ করে দেবে 29.5 ডিগ্রি টেম্পারেচার শেষ হয়। তবে শেষ দিনের তাপমাত্রা কত, তাহলে শেষ দিনের তাপমাত্রা কত 29.5 ডিগ্রি, মানে অপশন সি ইজ দা রাইট আনসার। তাহলে দেখো অঙ্কটা ইজিলি নামাতে পারো, কিন্তু যদি প্রথম পড়ছো তোমার মনে অনেক কনফিউশন সৃষ্টি হচ্ছে, এটা কেন নিচ্ছে ওটা কেন নিচ্ছে, একটু ঠান্ডা মাথায় বসো, ভিডিওটাকে পজ করে দেখো। প্রথম 3 দিনের টেম্পারেচার দেওয়া আছে, তারপরে 3 দিনেরও দেওয়া আছে, তাহলে মোট 6 দিনের টেম্পারেচার দেওয়া আছে এখানে, আর শেষের দিনেরটা দেওয়া নেই, আবার 7 দিনেরও দেওয়া আছে। তো 7 দিনে কিভাবে বের করতে পারি, আবার বললাম কি আগের অঙ্কে শেখালাম কি 7 দিন গড় মতো 28 করে, তাহলে দুটো গুণ করলে কি পাই 7 দিনের গড় টেম্পারেচার বা 7 দিনের মোট টেম্পারেচার কত আছে যোগ করলে পেয়ে যাবো, বা সেখান থেকে সপ্তম দিনেরটা আমি বের করতে হবে। নেক্সট দেখো প্রথম 16টি স্বাভাবিক সংখ্যার গড় কত, প্রথম 16টি স্বাভাবিক সংখ্যার গড় কত। এবার দেখো প্রথম 16টি স্বাভাবিক সংখ্যার গড় ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা স্বাভাবিক সংখ্যার যদি গড় হয় তাহলে n+1 বাই কত হয় 2, এটা ছিল ফর্মুলা যে স্বাভাবিক সংখ্যার গড়, স্বাভাবিক সংখ্যার গড় কত n+1 বাই 2। তাহলে কয়টি সংখ্যা আছে 16টি, তাহলে আমি বলতে পারি 16 যোগ 1 বাই 2, তার মানে হচ্ছে এদিকে 17 বাই 2, 17 বাই 2 মানে 8.5, 8.5 হচ্ছে রাইট आंसर, অপশন ডি হচ্ছে রাইট आंसर। ফর্মুলা দেখো বসালে কয়েক উইদিন 10 সেকেন্ডের মধ্যে এটা নামাতে পারো, কিন্তু ফর্মুলাটা যদি নাম মুখস্থ করো তোমাকে প্রথম 16টি তাহলে 1 2 3 4 করে 16 লিখতে হবে, যোগ করতে হবে, অনেকটা টাইম নষ্ট হবে। নেক্সট দাও কি বলেছে 10 জন ছাত্রের মধ্যে 3 জনের গড় বয়স কত 20, 4 জনের গড় বয়স কত 21 বছর এবং বাকি 3 জনের গড় বয়স কত 22 বছর। 10 জনের গড় বয়স কত, আচ্ছা প্রথমে কয়জন আছে 10 জনের মধ্যে 3 জন কত করে 20, আচ্ছা 3 জন 20 করে, তাহলে প্রথম 3 জনের মোট বয়স পাবো। আবার বলছি মোট সংখ্যা কিভাবে হয় 3 জন ইনটু গড় দিয়ে যোগ করব। পরবর্তী কি বলেছে পরবর্তী 4 জনের কত বছর দেখো 21 বছর করে, ঠিক আছে। আবার পরবর্তী কি বলেছে 3 জনের গড় বয়স কত করে 22 করে, বাস। তো মোট কত এখানে 3 জন 4 জন 7 জন 3 জন কত 10 জন। এবার মাঝে আমি কেন যোগ দিলাম, এই কারণেই যোগ দিলাম যে সবগুলোকে যদি সংখ্যা যোগ করলে আমি মোট 10 জনের বয়স আমাদের কি বলেছে বয়স কত সেটা হবে। তাহলে 3 কুড়ি এখানে কত 60 বছর, প্লাস এখানে কত হচ্ছে 84, 3 84 প্লাস 3 22 66। তুমি যদি এখানে যোগ করো তাহলে হয়ে যাচ্ছে 6 4 10, 10 এর শূন্য হাতে কত 1, 6 6 12 12 20 210, তাহলে 210 বছর বয়স কাদের বলো 10 জনের, 210 বছর বয়স 10 জনের। গড় কিভাবে বের করি, গড় আমরা কি জানি মোট সমষ্টি 210 বাই কয়জন ছিল বলো 10 জন ছিল, তাহলে কত ভাগ করব 10 দিয়ে, 0 0 কাটো, তার মানে গড় বয়স কত বছর 21 বছর। 10 জন স্টুডেন্টের গড় বয়স কত বছর হলো 21 বছর। প্রথমে 3 জন তারপরে 4 জন তারপরে 3 জন, গড় দিয়ে যখনই সংখ্যাকে গুণ করবে সেই সংখ্যার যোগফল হয়ে যাবে মোট। তাহলে মোট 10 জনের গড় বয়স কত হলো 210, গড় কিভাবে বের করব ইন বাই 10, কারণ 10 জন স্টুডেন্ট ছিল, তাহলে অ্যানসার হচ্ছে কত আমাদের 21 বছর, অপশন ডি ইজ রাইট অ্যানসার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে আমাদের
একটি শ্রেণীতে ছাত্রছাত্রীদের গড় বয়স 30 বছর আছে। গড় দেওয়া আছে কত? গড় দেওয়া আছে 30 বছর, ঠিক আছে। ছাত্রীদের গড় বয়স কত আছে? 18 বছর। যারা ছাত্রী ছিল ছাত্রীদের গড় বয়স কত আছে? 18। এবং বলেছে ছাত্রদের গড় বয়স কত আছে? ছাত্রদের গড় বয়স কত আছে? 35, ঠিক আছে। আর যদি ছাত্রীদের সংখ্যা কত ছিল? ছাত্রী মোট কতজন ছিল? ছাত্রী ছিল মোট কত? 45 জন, ঠিক আছে। তবে ওই শ্রেণীতে মোট ছাত্র কতজন আছে সেটা বের করতে হবে। তাহলে অঙ্কটা একটু ডিপ্লোমেটিক হল। এবার বলছো কিভাবে বের করতে হবে। গড় দেওয়া আছে কত বছর? 30 বছর। গড় 30 বছর। এবার আমি এখান থেকে আগে ছাত্রীর বয়সটা বের করি, যে ছাত্রীর মোট বয়স কত। ছাত্রী দেওয়া আছে গড় কত? 18 বছর। মোট কজন? 45 জন। তাহলে ছাত্রী, তাই তো? তাহলে 45 জন ছাত্রী। কয়জন ছাত্রী? 45 জন ছাত্রী। মোট বয়স কত? গড়ে 18 করে ইনটু কত বছর? কয়জন? 45 জন। 5 আর 24 শূন্য, হাতে কত? 4, 5 × 5, 4 × 32, 4 × 32 আর হচ্ছে 5, 37, 37 আর 4 41 এর 1 হাতে 4, 4 × 4 810 বছর। তাহলে তাদের বলছে গড় বয়স কত বছর? 810 বছর। তাদের গড় ছাত্রীদের। এবার দেখো এখান থেকে কতজন মোট ছাত্র আছে সেটা দাও না, কিন্তু বলেছে কি 30 জন কি আছে? 30 গড় বয়স। তাহলে আমি অঙ্কটাই করতে পারি কি? অঙ্কটাই করতে পারি। দেখো আমি ধরে নিই, এই জায়গাটা একটু বোঝো। আমি ধরে নিই যে মোট ছাত্র x জন। ছাত্রছাত্রী, ছাত্রছাত্রী মোট কয়জন? x জন। এই জায়গাটা একটু বোঝো। মোট ছাত্রছাত্রী কয়জন ধরলাম? x জন, ঠিক আছে। ছাত্রছাত্রী যদি মোট x জন থাকে তাহলে ছাত্রী কয়জন আছে? 45 জন। তাহলে ছাত্র কতজন থাকবে? ছাত্র থাকবে x - 45 জন। এই জায়গাটা বোঝো, x - 45 জন, এটা আলাদা পার্ট। ছাত্রছাত্রী মোট ধরলাম কয়জন? x জন। তো ছাত্র কিভাবে বের করবো? ছাত্রী যতজন আছে বিয়োগ করে দেবো মোট থেকে। x এর থেকে 45 বিয়োগ করলে কত হচ্ছে? যেটা থাকবে সেটা কি? ছাত্র। তাহলে কি করতে পারি? ছাত্র মোট ধরা আছে কতজন? x জন। তাদের গড় বয়স কত? 30। তাহলে বলতে পারি 30 জন, 30 গড় পর ইনটু কয়জন আছে ছাত্রছাত্রী? x জন। তাহলে সেখান থেকে আমি বের করতে পারি তাদের মোট বয়স কত। তাহলে ছাত্রছাত্রীদের মোট বয়স কত গুণ করলে কত হচ্ছে? 30x বছর, ঠিক আছে। তাহলে ছাত্রছাত্রীর যে মোট বয়স সেখানে আমি করতে পারি কি? ছেলেদের বয়স বা ছাত্রদের বয়স আর ছাত্রীদের বয়স যোগ করলেই হয়ে যাবে। তাহলে দেখো ছাত্রীদের বয়স কত আছে? দেওয়া আছে 810 বছর, তো দেওয়াই আছে যে ছাত্রীরা মোট কত বছর আছে টোটাল মিলে? 18 জন। 45 জন ছাত্রী 18 করে গড়ে মোট কত বছর? 810 বছর। এবার ছাত্রদের দেখো, ছাত্র রয়েছে কতজন? x - 45 জন, ঠিক আছে। তাদের গড় বয়স কত করে? 35 করে। তাহলে আমি বলতে পারি 35 ইনটু x মাইনাস কতজন? 45 জন। এই যে গুণটা করব, এই গুণটা করলে আমি কি পাবো? এখান থেকে আমি পাবো মোট ছাত্রদের বয়স। তাহলে ছাত্রীদের বয়স প্লাস ছাত্রদের বয়স যোগ করলে কি টোটাল ছাত্রছাত্রীর বয়স? তাহলে তুমি করো এখান থেকে 30x = 810 প্লাস এটা কত হবে? 35x প্লাসে মাইনাসে মাইনাস 35 এ 45 কে বলে 5 5 25 এর 5 হাতে 2 4 5 20 3 5 15 20 15 35 35 আর 5 37 এর সাথে হাতে কত? 3 3 4 12 3 15 1275। এবার দেখো x গুলোকে একদিকে আনো, এটা প্লাস এদিকে আছে কি হবে মাইনাস 35x, এদিকে কত 810 আর মাইনাস কত আছে 1275। আচ্ছা 3 4 12 টা 15 হবে না 1575, ঠিক আছে। তাহলে এখান থেকে বিয়োগ করলে মাইনাস কত হচ্ছে 5x, আর এই দিকে যদি তুমি বিয়োগ করে দাও, বিয়োগ করলে হচ্ছে এখানে 5 7 এর থেকে কত হচ্ছে 6, আর 8 এর থেকে 15 বিয়োগ করলে হচ্ছে 15 থেকে 8 বিয়োগ করলে 7। সাইন কি হবে মাইনাস, কেন মাইনাস? বড় সংখ্যার সামনে মাইনাস সাইন। এবার মাইনাস মাইনাস তুমি কাটো, x এর মান যদি বের করো 765 বাই কত হবে 5, তাহলে 5 দিয়ে কাটলে 5 5 আর 25 এর 5 হাতে, আচ্ছা 5 এর কি কত হচ্ছে 5, 25 কেন নিচ্ছি, প্রথমে 1 দিয়ে কাটো, 1 দিয়ে কাটলে কত হচ্ছে 5 1 কে 5,
তারপর 5 5 25, 3 5 কত 15। তাহলে মোট ছাত্রছাত্রী কতজন হবে? 153 জন। কারণ x এর মান 153, আমরা তো ধরেইছি যে মোট ছাত্রছাত্রী কয়জন? x জন। তার মানে মোট ছাত্রছাত্রী অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। এই অঙ্কটাকে তুমি বলবো যে আমি একটু অ্যাডভান্স লেভেলে রাখতে পারি এই অঙ্কটাকে, ঠিক আছে? আদারওয়াইজ বাকি যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু ইজি টু মার্ডার আমি বলতে পারি। কারণ যেহেতু ক্লাসটা শুরু করেছি সেই জন্য আমি তোমাদের জাস্ট এতটা হাই লেভেল প্রথম 2টা ক্লাসে দিচ্ছি না, আস্তে আস্তে দেবো। তবে পরীক্ষায় যদি এই অঙ্কটা আসে আমি তোমাদের এইভাবে বলবো না যে এটাকে তুমি এভারেজ বা গড়ের ফর্মুলা আনো, এটাকে তুমি আনবে কিসের ফর্মুলা? এটা তুমি আনবে হচ্ছে মিক্সচার। দেখো ছাত্রীদের বয়স 18 ছিল গড়, ছাত্রদের বয়স গড় কত 35, আর মোট বলেছে এভারেজ কত 30। এইটা বের করবে, দেখবে তুমি অ্যান্সার চলে আসবে। যারা মিক্সচার জানো তারা কিন্তু এই ফরম্যাটে অনেক ইজিলি আনতে পারে, কারণ এতটা অঙ্কটা করার দরকার হবে না। মিক্সচারে কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্ক চলে আসবে। নেক্সট বলছে একটি পরীক্ষায় 9 জন ছাত্রের প্রাপ্ত নম্বর 86, যদি তাদের মধ্যে 4 জনের প্রাপ্ত নম্বর 81 হয় তবে বাকি কতজন? 5 জনের কত? তাহলে আমি বলতে পারি কি মোট 9 জনের নাম্বার বের করি আর 4 জনের নাম্বার এক্সট্রা করে বের করি। 9 জন থেকে 4 জনের নাম্বার বাদ দিলে অবশ্যই 5 জনের নাম্বার পেয়ে যাবো। দেখি তাহলে 9 জন ছিল, তারা কত করে গড় ছিল? তাদের গড় ছিল হচ্ছে 86 করে। তাহলে গুণ করে দাও 6 54 4, হাতে কত হচ্ছে 5, 8 9 12 5 77। তাহলে মোট তারা নাম্বার পায় 774 নম্বর। আর 4 জনের গড় নম্বর কত ছিল? 4 জনের গড় ছিল 81 করে। 4 1 4, 4 8 32, 324। তাহলে 4 জনের মোট নম্বর 324 আর 9 জনের 774। তাহলে আমি যদি বিয়োগ করে দিই, বিয়োগ করে দেওয়ার কত হচ্ছে 5 আর এখানে হচ্ছে 4, বাকি যে 450 নম্বর এটা কি বাকি 5 জনের? এই নম্বরটা কাকে বলবো? বাকি 5 জনের নম্বরটা। বাকি 5 জনের নম্বর কত? 450। তো এবার এটা করো, গড় কিভাবে বের করব? 450 কজনের নাম্বার? 5 জনের। তাহলে 5 9 45 90। তাহলে বাকি 5 জনের গড় নম্বর কত ছিল? 90। মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যানসার। কনসেপ্টটা বোঝো। 774 নাম্বার মোট, তার মধ্যে 324 নাম্বার কাদের? 324 নাম্বার হচ্ছে 4 জনের। তাহলে বাকি যে 450 নাম্বার এটা কার? এই নাম্বারটা হচ্ছে 5 জনের। তাহলে আমি 450 কে 5 দিয়ে ভাগ করলে 90 হচ্ছে গড়, বাকি 5 জন। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে কি বলেছে? একজন ব্যাটসম্যান 11টি ইনিংসের গড় রান 100, জালিয়াতির জন্য 10তম ইনিংসটি রান বাদ দেওয়া হয়, গড় 15 নম্বর করে কমে যায়। তাহলে বোঝো মোট ইনিংস ছিল 11টি, 10তম ইনিংস 10 নাম্বার ইনিংসটা তার বাদ যায়। কটা ইনিংস বাদ যায় বলতো? তাহলে মোট কটা ইনিংস ছিল? 10টি ইনিংস। পরবর্তীতে কতটি ইনিংস ছিল? 10টি। সে 11টি ইনিংস খেলে, কিন্তু তার 10তম ইনিংসটাকে ক্যান্সেল করা হয়। কোন একটা জালিয়াতির জন্য তাকে 10তম ইনিংস ক্যান্সেল করা হয়। তাহলে বলো জালিয়াতি বাদ দিলে তার কাছে কত ইনিংস থাকে? 10টি। এবার বলো আগে এভারেজ ছিল কত? এভারেজ আগে ছিল কত? 100, কিন্তু পরে এভারেজ কমে যায় কত? 15। তাহলে পরবর্তীতে এভারেজ কত হয়? 85। বাস অঙ্ক এখানে শেষ। দেখ যদি আমি প্রথমে বের করি, প্রথমে কতগুলি ইনিংস? 11টি ইনিংস। কত করে রান করে? 100 করে রান করে। তাহলে মোট রান আগে কত ছিল? 1100 রান। মোট আগে কত রান করেছিল? 1100। কিন্তু পরবর্তীতে দেখতে পেলাম যে একটা ইনিংস বাদ দেওয়া হয়, তাহলে ইনিংস করে 10টি, গড় রান কত? 885 করে। তাহলে বলতে পারি 850। আগে তার 850 ছিল, কিন্তু 11তম ইনিংস খেলার পর কত হয়ে গেল? 1110। তাহলে কোন ইনিংসটার রান এটা বলতো? এটা হচ্ছে 11 ইনিংসের রান। কোন ইনিংসের রান? 11 ইনিংসের রান। তাহলে 850 থেকে 1100 হয়, তাহলে মোট কত নম্বর এটা বলো? 250 নম্বর। 250 নম্বর রান বলছি রান। তাহলে 11তম ইনিংসে সে কত রান করে? 11 ইনিংসে সে কত রান করে? 250 রান করে। 250 মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যানসার। অঙ্কটা একটু ভালোভাবে ভাবো। প্রথমে যদি আমি বের করি 11টা ইনিংসে রান কত? 1100 রান। একটা ইনিংস তার বাদ দেওয়া হয়, কততম ইনিংস? 10তম ইনিংস। তো সেই ক্ষেত্রে বলতে পারে এটা 10তম ইনিংস হবে, 11তম না। তো সেই ক্ষেত্রে বলতে পারে যে একটা ইনিংস যদি বাদ দেয় তার কাছে ইনিংস কত থাকবে? 10টি। তো 10টি ইনিংস গড় তার ডাউন হয়ে যায় কত? 15 করে। 15 করে ডাউন হয়ে 85 হয়, 85 করে 850 রান করে। তার মানে বোঝো যদি 10তম ইনিংসটাকে বাদ দেওয়া না হয় তাহলে কতগুলি রান? 1100 রান। কিন্তু 10তম ইনিংসটাকে বাদ দেওয়া হলে 850 রান।
তাহলে এই যে রান যে কতগুলি কমলো, 250 রান কমলো, এটা কোন ইনিংসে রান? 10তম ইনিংসে রান। তাহলে বলতে পারি 10তম ইনিংসে রান কত ছিল? 250 রান। এই টাইপের অঙ্ক কিন্তু পাবে। নেক্সট যাও কি বলেছে, একটি ক্লাসে 20 জন ছাত্রের গড় কত, বয়স কত? 14। 5 জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলে যাদের গড় বয়স 14.2 বছর, এখন 25 জনের গড় বয়স কত? তাহলে আমি বলতে পারি কি, 20 জন ছাত্র গড় কত বছর করে? 14 বছর করে। তাদের বয়স কত? 14 দুগুণে 28, 280 বছর। 4 জন আরো অ্যাড হলো, তাদের গড় কত? 14.2 করে। তাহলে করে নাও 4 দুগুণে 14. আচ্ছা 5 জন অ্যাড হলো, হ্যাঁ ভুল বললাম, 5 জন। 5 দুগুণে কত হচ্ছে? 5 দুগুণে কত হচ্ছে আমাদের? 5 দুগুণে 10 এর 0 হাতে 1, 4 5 20, 21 এর 1 হাতে 2, 5 5 2 7, 0.1 কথা 1 না হবে। তাহলে দেখো 5 জন 14.2 এবারে যে গড় বয়স, তাহলে যোগ করলে আমি বলতে পারি এখান থেকে 1 7 8 15 5 হাতে হচ্ছে কত? 1 2 আর 1 3, 351 বছর তাদের মোট বয়স। এখন কয়জন বলতো? মোট হচ্ছে 20 5 25 জন। 25 জনের মোট বয়স কত? 351 বছর। 4 জনের 71 বছর, আগে তো 280 বছর ছিল। তো গড় কি হবে বলো? 351 বাই কত করে দেবো? 25, ভাগটা করে দাও। একবার দিলে কত হচ্ছে? 25, নামছে হচ্ছে 0 1, ঠিক আছে 1 নাও, 4 বার দাও, 4 25 কত হয়? 100। তাহলে নামছে কত এখানে? 1, 10 মিনিট একটা 0, এবার যায় যায়, তাহলে একটা 0 না ওখানে, এবার 4 25 কত হয়ে যায়? 100। তাহলে দেখো অবশিষ্ট যে, আচ্ছা পরবর্তীতে 25 জনের গড় বয়স কত? পরবর্তীতে 25 জনের গড় বয়স অপশন এ ইজ দ্য রাইট অ্যানসার, 14 সমস্ত 4 বছর। কত বছর? 14 সমস্ত 4 বছর। আজকের যে ক্লাসটি এই অঙ্কগুলি আমি নিয়েছি, বেশি নিইনি, কারণ বেশি অ্যাডভান্স দিলে প্রথম দিন বুঝতে একটু সমস্যা হতে পারে। আজকের ক্লাসটা তোমাদের দেখতে পেলে যে আমি মডেল অঙ্ক নিয়েছি, এবার হচ্ছে নিয়েছি মিডিল টাইপের অঙ্ক নিয়েছি। আর ক্লাসগুলো একদম কনসেপচুয়াল ছিল, প্রথম থেকে তোমরা ভালোভাবে দেখো। গড় দিয়ে শুরু হয়েছে, আস্তে আস্তে সমস্ত পাটিগণিতের আমি যতগুলো তোমাদের সিলেবাসে দিয়েছিলাম প্রত্যেকটা ক্লাস কিন্তু ধরে ধরে পড়ানো হবে একদম। তুমি যদি বিগিনার হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকো, তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও তুমি এক এক করে দেখতে হবে। আর জিকে জিএস সমস্ত ক্লাসই কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, ইংলিশের ক্লাসও শুরু হয়ে গেছে। প্রত্যেকদিন 2-3টে ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লাস কিন্তু প্রোভাইড করা হচ্ছে। তো প্রত্যেকটা ক্লাস দেখো, আর শেষ পর্যন্ত এটাই বলবো, ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।